জলবায়ু সংকট মোকাবেলা ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতেই কোনো ধরনের মতৈক্যে পৌঁছাতে পারেননি শিল্পোন্নত বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট G20 এর নেতারা। গতকাল সোমবার থেকে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে শুরু হয়েছে 2 দিনের G20 শীর্ষ সম্মেলন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সম্মেলনের শুরুর দিনে বিশ্ব নেতারা তাদের আলোচনায় জলবায়ু ইস্যুকে প্রাধান্য দেননি, বরং তারা ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা নিয়ে বেশি আলোচনা করেছেন। এর আগে জাতিসংঘ বিশ্বের ধনী অর্থনীতির এ দেশগুলোর নেতাদের প্রতি আজারবাইজানের থমকে যাওয়া জলবায়ু আলোচনায় গতি ফেরানোর আহ্বান জানিয়েছিল। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নজনিত ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর প্রচেষ্টায় অর্থায়ন বাড়ানোর তাগিদ দিয়েছিল জাতিসংঘ। কিন্তু এইসব বিষয় মতকে পৌঁছাতে পারেনি বিশ্ব নেতারা। গতকালের আলোচনায় জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোকে কারা অর্থ সহায়তা দেবে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েন G20 নেতারা। শেষ পর্যন্ত তারা জলবায়ু মোকাবেলায় কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি। এ প্রসঙ্গে পরামর্শক গ্রুপ গ্লোবাল সিটিজেনের সহ প্রতিষ্ঠাতা মিক শেলড্রিক বলেন, জলবায়ু মোকাবেলায় বিশ্ব নেতাদের ঐক্যমত্যে পৌঁছা কঠিন হয়ে যাচ্ছে। G10 সম্মেলনের প্রথম দিনে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হলেও G20 নেতারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। তাদের মতে ইউক্রেন যুদ্ধ আরও জোরালো হওয়ার আশঙ্কা রয়েছে। গতকালের আলোচনায় দীর্ঘ সময় ধরে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া এবং তার আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে আলোচনা হয়েছে।